আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে আমরা একটা ইঞ্জিনের কানেক্টিং রড এবং পিস্টন কিভাবে সংযুক্ত করতে হয় এবং এটা কিভাবে আমরা মার্কিং পয়েন্টগুলো আইডেন্টিফাই করব এটা সম্পর্কে আমরা জানব। আমরা জানি যে ইঞ্জিনের পিস্টন এবং কানেক্টিং রড কিছু মার্কিং পয়েন্ট থাকে। এই মার্কিং পয়েন্টগুলো কোথায় থাকে এবং কোনটার সাথে কোনটার সমন্বয়ে আমরা এটা মার্কিংটাকে সিলেকশন করব, এইটার সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা প্রথমেই আমার হাতে একটি পিস্টন নিলাম, এইটাকে আমরা বলি পিস্টন আর এটাকে আমরা বলি কানেক্টিং রড। আমরা কিছু কিছু পিস্টন এবং কানেক্টিং রড এটা খোলা যায়, যেমন আমার কাছে এই পিস্টনটা, এটা খুলতে গেলে একটু ঝামেলা, কারণ এটা হিট দিয়ে খুলতে হবে। আর এটা সার্ক্লিপ যুক্ত, যে এখানে পিস্টন পিনগুলা সার্ক্লিপ থাকবে, এটা সার্ক্লিপ প্লায়ার দ্বারা আমরা খুলতে পারি। আর এইটাতে যেহেতু সার্ক্লিপ নাই, এই পিস্টন থেকে এটা পিস্টন পিন বের করতে গেলে হিট দ্বারা বের করতে হবে। এটা নর্মালি আমরা বের করতে পারবো না। আর এটা আমরা নর্মালি বের করতে পারবো সার্ক্লিপ প্লায়ার ব্যবহার করে। সার্ক্লিপ দ্বারা এই সার্ক্লিপ গুলাকে ওপেন করে পিস্টন পিন গুলাকে আমরা বের করে এই পিস্টন পিনটা খুলে কানেক্টিং রডটা পিস্টন থেকে আলাদা করতে পারবো। এখন আমাদের কথা হলো, পিস্টন এবং কানেক্টিং রড যখন আমরা সেট আপ করবো, তখন আমরা এই পিস্টনের কোন মার্কিং পয়েন্টটা দেখবো এবং কানেক্টিং রডের কোন মার্কিং পয়েন্টটা দেখবো। আমরা সবাই জানি এই যে এটা একটা পিস্টন, এই যে পিস্টনের এখানে যে কাটা দাগটা, এই কাটা দাগটাকে আমরা মার্কিং পয়েন্ট ধরবো। এই কাটা দাগের সোজা বরাবর এই কানেক্টিং রডের একটা মার্কিং পয়েন্ট থাকবে। আমরা এই পিস্টন যদি খেয়াল করি, এই পিস্টনের এখানে একটি উঁচু দাগ আছে আর এই পাশে নাই, সুতরাং তাইলে আমরা এটাকে আমরা মার্কিং পয়েন্ট ধরি। কিন্তু এখন এই কানেক্টিং রডে কিন্তু কোনো এই উঁচু দাগ নাই। এখন আমরা এটা কিভাবে আইডেন্টিফাই করব যে পিস্টনের এই মার্কিং পয়েন্টের সাথে কোনটা দিব? যদি কোনো এই মার্কিং পয়েন্ট না থাকে, তাহলে কানেক্টিং রডের লেখাটা যে এখানে থাকবে, এইটাকে আমরা মার্কিং পয়েন্ট হিসেবে ধরে নিব। এই লেখা যুক্ত সাথে ফ্রন্ট সাইড এবং এই পিস্টনের এই মার্কিংটাকে আমরা ফ্রন্ট সাইড ধরে এই কানেক্টিং রডটাকে আমরা এই পিস্টনের সাথে যুক্ত করব। অলওয়েজ কানেক্টিং রডের এই লেখা এবং পিস্টনের এই মার্ক একই বরাবর থাকবে, একই দিকে থাকবে, এবং এটা ইঞ্জিনের সিলিন্ডারে ঢুকানোর সময় এটা ফ্রন্ট সাইডের দিকে মুখ থাকতে হবে। তাহলে আমরা যেই কানেক্টিং রডে কোনো মার্কিং থাকবে না, এটাকে লেখা দেখে আমরা আইডেন্টিফাই করবো এটা ফ্রন্ট সাইড, এবং পিস্টনের উপরে এই মার্কের সাথে এই লেখাযুক্ত কানেক্টিং রডটাকে আমরা একই বরাবর নিয়ে এসে পিস্টন পিনটাকে যুক্ত করে দিব। এখন এই ক্যাপটাকে আমরা কিভাবে যুক্ত করব? এখন বলছে কানেক্টিং রডের এই ক্যাপ যখন যুক্ত করতে হবে, তখন এই যে লক গ্রুপগুলা, এই লক গ্রুপগুলা, এইটার যে লক গ্রুপ দুইটা একই পাশে থাকবে। তখন আমরা এইভাবে যুক্ত ইঞ্জিনের সাথে যখন যুক্ত করব, তখন এই লক গ্রুপগুলা দুইটা একই বরাবর রেখে এটা আমরা যুক্ত করে দিব। এবং এই পিস্টন গুলা খোলার সময় প্রত্যেকটা সিলিন্ডারে থেকে খোলার পরে আমরা মার্কিং করে নিব, যাতে আমরা সেটিং করার সময় এটা নির্দিষ্ট সিলিন্ডারে এটা যুক্ত করতে পারি। এটা আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ইঞ্জিনের ক্ষেত্রে। এখন এই পিস্টনের ক্ষেত্রে এবং এই কানেক্টিং রডের ক্ষেত্রে দেখো, এই পিস্টনের এখানে কিন্তু একটি মার্ক করা আছে এবং এই কানেক্টিং রডের এখানে একটি মার্ক করা আছে, এই পাশে কিন্তু কোনো মার্ক নাই। এখন আমরা এটাকে সহজে আইডেন্টিফাই করতে পারতেছি এই কারণে, যেহেতু এটা মার্কিং করা আছে, পিস্টনে মার্ক করা আছে, আমরা এই দুইটি মার্ক একই বরাবর আমরা কি করব, স্থাপন করে পিস্টন পিনটাকে লাগিয়ে দেব। এখন এই কানেক্টিং রডের ক্ষেত্রে এই যে ক্যাপটা আমরা দেখতেছি, এই ক্যাপের ক্ষেত্রেও কিন্তু এখানে একটি মার্কিং পয়েন্ট আছে, এই পয়েন্টটা কিন্তু এই পাশে নাই। সুতরাং আমরা যখন এই কানেক্টিং রডের সাথে ক্যাপটাকে যুক্ত করব, এই যুক্ত করার সময় একই পাশে আমরা কি করব, এই মার্কিং পয়েন্টটা এবং এই মার্কিং পয়েন্টটা রেখে তারপরে যুক্ত করব। তাইলে আজকে আমরা একটা ইঞ্জিনের পিস্টন এবং কানেক্টিং রড কিভাবে যুক্ত করতে হয় এবং এই যুক্ত করতে গেলে কোন কোন পয়েন্টগুলা আমাদের জানতে হবে, কোনটার সাথে কোনটা যুক্ত করতে হবে, এটা আমরা জানতে পারলাম। আশা করি আমরা আজকে থেকে একটি ইঞ্জিনের পিস্টন এবং কানেক্টিং রড যুক্ত করার সময় মার্কিং পয়েন্টগুলা কোথায় থাকে এবং কিভাবে এটা সংযুক্ত করলে পরে কোন মার্কের সাথে কোনটা যুক্ত করে আমরা সংযুক্ত করব, এটা আমরা জানতে পারলাম। এবং আমরা এখন থেকে ইঞ্জিনে যখন কাজ করব, এইভাবে মার্কিং পয়েন্ট থেকে যুক্ত করব। আজকের আলোচনার থেকে আমরা এই পিস্টনের কানেক্টিং রড সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। ধন্যবাদ সবাইকে। যারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব এখনো করেন নাই,
সবাইকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আরো নতুন নতুন ভিডিও আপনারা দেখার সুযোগ তৈরি করে নেন। ধন্যবাদ সবাইকে।